এইভাবে মটন বানাতে না কোনো ঝামেলাই নেই। কোনো বাটাবাটির বেশি ঝামেলা নেই। আর এত টেস্টি হয় যে কি বলবো। এইভাবে আমার মটনটা বানাতে কিন্তু খুব সহজ লেগেছে। আর এত তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমি এখানে মটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। আর দিয়ে দিচ্ছি শুধুমাত্র ১ চামচ আদা রসুন বাটা। বাটার মধ্যে এই বাটাটাই লাস্ট। আর দিয়ে দিলাম একটুখানি টক দই, ওই ৩ চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব। কোনো রকম ম্যারিনেট করে রাখতে হবে না। একবার বানিয়ে দেখো, বেশ ভালো লাগে কিন্তু। ব্যাস ভালো করে মাখিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন। 1/2 চামচের মতো দিচ্ছি নুনটা, তারপরে আবার রান্নার সময়তেও নুনটা দেব। তাই এখানে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও কম একটু জল। তবে জলটা খুব বেশি না, ওই 1/2 কাপের মতোই জলটা দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে এটা যেমন যতটা মটন সেদ্ধ হতে টাইম লাগবে ঠিক সেভাবেই সেদ্ধ করে নিতে হবে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি বড় চামচের 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু মেল্ট হবে, তবে তেলও কিন্তু ভীষণ কম লাগে। এই বাটারেই পুরো রান্নাটা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা একটু বেশি লাগবে। 2 চামচ ভরে ভরে রসুন কুচি দিয়েছি। রসুনটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা কুচি। আদাটাকেও খুব মিহি করে কুচি করে নিয়েছি। এবার সেটাকেও দিয়ে 1 চামচের মতো দিয়ে ভালো করে রসুন আর আদাটাকে একদম হালকা লালচে করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি, মানে কাঁচা লঙ্কা কুচি। এখানে শুকনো লঙ্কার ব্যবহার কিন্তু একদমই করব না। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রসুন আদা লঙ্কাটাকে ভেজে নিয়ে এবার একটু ভালো করে ভাজতে হবে। সব কিছু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটুখানি হলুদ গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্য। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে, তখন ওই মটনটা দিয়ে দেবো সেদ্ধ জল সমেত। আর কিন্তু একটুও জল দেবো না। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রান্না করব। প্রায় ওই 15 মিনিটের মতো রান্না করেছি হাই ফ্লেমে, কারণ মটন অনেকটাই সেদ্ধ হয়ে আছে। আর এইভাবে রান্না করলে না এত জুসি হয়, দারুণ জুসি হয় মটনটা। এবার পুরোপুরি রান্না প্রায় কমপ্লিট। এবার একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো, ওই 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। কালারটাও যা সুন্দর হয় আর খেতে একদম অন্যরকম। মানে 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আরেকটু মিশিয়ে নেবো। ব্যাস, মাটন কিন্তু একদম রেডি। এই রকম জুস থাকতে থাকতেই কিন্তু নামিয়ে নেবো। এরকম মাটন সব কিছুর সাথেই যায়, রুটি, পরোটা, প্লেন ভাত বা ফ্রাইড রাইস। আমি ফ্রাইড রাইসের সঙ্গেই বানিয়েছিলাম। দারুণ হয়েছিল আর এতটা সফট আর জুসি হয়েছিল, কি বলবো। বানিয়ে দেখো।